আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় আপডেট খবর নিয়ে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের মধ্যেই কিন্তু সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশগুলো পরিষ্কার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের উত্তরাঞ্চলে এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও ৮-১০ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ৪-৫ মিলিমিটার এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ৮-৯ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের ২-১ জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে, তবে রাজশাহী বিভাগে খুব একটা ইফেক্ট ফেলবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি নবগঞ্জ, গোমাস্তুপুর, এদিকে ফুলপুর, পেতনিতলা, এদিকে রয়েছে পাঁচবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, বঙ্গোপসাগরেও কোথাও কিন্তু ভারী পরিসরে মেঘমালা নেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো যে বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর সকালের দিকে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ সহ এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের আকাশে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু মোটামুটি পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখতে পাবো মধ্য দিনের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর ১২টা-১টার দিকে ঢাকা বিভাগ, এদিকে রয়েছে রাজশাহী, এদিকে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় আংশিক পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে মোংলা, বাগেরহাট, এদিকে জিয়ানগর, কাউখালী অঞ্চলগুলোর কোথাও কোথাও ২-১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। এছাড়া কিন্তু দুপুরের আকাশে তীব্র ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে দেশের দক্ষিণাঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাতে মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের কলকাতার দিকে কিন্তু মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ ১২-১৩ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং বিকাল ৩টার দিকে দেখতে পাবো খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর কোথাও কোথাও হঠাৎ করেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং দেখতে পাবো বিকালের দিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও বিশেষ করে ধামরাই, এদিকে বাসতল, এদিকে কাপাসিয়া, এদিকে নরসিংদী, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে রায়পুর, হাজীগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে বাংলার আকাশ থেকে বৃষ্টিপাতটা উধাও হয়ে যেতে শুরু করবে এবং কোথাও কোথাও কিন্তু ১-২ মিলিমিটার আকাশে মেঘমালা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং মধ্যরাতের দিকে আবারও দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এবং এদিকে দেখতে পাবো রাজশাহী বিভাগের এদিকে পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, এদিকে সিংড়া, তারাস অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু আংশিক পরিসরে মেঘমালা বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের পুরুলিয়া, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, শিলং অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ১২ই সেপ্টেম্বর শুক্রবার সকালের দিকে দেশের আকাশে খুব একটা মেঘমালা নেই, তবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আংশিক মেঘমালা, আংশিক বৃষ্টিপাত হতে পারে। এবং দেশের আকাশে কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে। এবং দুপুরের দিকে দেখতে পাবো তীব্র ভ্যাপসা গরম, সর্বোচ্চ ৩০-৩২ ডিগ্রি উঠে যেতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগ সহ এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও ৩৩, কোথাও কোথাও ৩২, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৩০ ডিগ্রি ৩১ ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে শুক্রবার বিকালের দিকে আবারও কিন্তু এদিকে চট্টগ্রাম, বরিশাল এবং
খুলনা বিভাগের অধিকাংশ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও হঠাৎ করে 2-1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং দেখতে পাবো শুক্রবার বিকালের দিকে কলকাতার দিকে, কলকাতা, খড়গপুর, এদিকে আরামবাগ অঞ্চলগুলোতে কোথাও কোথাও 2-3 মিলিমিটার থেকে শুরু করে 6-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়া সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।